হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আর মাছের পাতুরি করব। তার জন্য আমি কি নিয়েছি দেখো। আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, আবার কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। তার মধ্যে আমি একটু ধনেপাতাও দিলাম। এবারে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষের তেল, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে সবজিটার মধ্যে। নুনটা দিতে ভুলে গেছিলাম, আবার তুলে নুনটা অ্যাড করলাম। এবারে আমি ভালো করে মেখে নিলাম। এবারে পাতার মধ্যে সবজিটা দিয়ে দিলাম। আজকে একটু লঙ্কাটা কমই দিলাম, না হলে বকা খেতে হয় বাড়িতে। এইবারে দেখো মাছের পিসগুলো সব সেই মশলার বাটিতেই নিয়ে নিলাম। এবার এর মধ্যেই আবার এক এক করে নুন, হলুদ, লঙ্কা, তেল সব দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম মাছটা। এবার এই মাছগুলো এক এক করে আমি কলা পাতার যে আলুটা দিয়েছি মাঝখানে তার চারপাশে দিয়ে দেবো। হয়ে গেছে, হওয়ার পরে আজকে আমি মাছ পাতাটা আমি কাঠের উনুনে করব। তা তোমাদেরকে পুরোটা আমি ভিডিওটা দেখাতে পারিনি কিভাবে এটা বসালাম। দেখতেই তো পাচ্ছ আমি বাইরে কাঠের উনুনে মাছ পাতাটা বসিয়েছি। এবারে ফুটছে। মাছ পাতাটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তা যেই ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম। তা এবারে এটা মাছ পাতায় হতে সত্যি কথা বলতে বন্ধুরা খুব সময় লাগে। এবারে আস্তে আস্তে জাল দিয়ে মাছ পাতাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। চারপাশে যখন একটু পোড়া পোড়া মতন হবে তখন আমি মাছটাকে উল্টে দেবো আরেকটা পাতা নিয়ে। এই তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে মাছ পাতুরি আমার